শুধু একবার আমার দিকে ফিরে আসবে, আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো শুধু ক্ষমা করব না, মাফ করব না, তোমাদের গুনাহগুলোকে আমি নেকি দিয়ে পরিপূর্ণ করে দিব। বলেন সুবহানাল্লাহ। অনেক সময় আমরা মনে করি, আহারে লোকটা তো খুব ভালো ছিল, লোকটা তো হুজুর ছিল, লোকটা তো ইমাম ছিল, লোকটা তো মুয়াজ্জিন ছিল, লোকে তো 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এই বেলায় এই কাজ কিভাবে করলো? তার দ্বারা এই মিথ্যা কথা কেন হলো? তার দ্বারা এই অপরাধ কেন হলো? সে কেন করবে? আমরা মনে মনে ভাবি পাপ, অন্যায়, অপরাধ শুধু সাধারণ মানুষ করবে, আর কারো দ্বারা মনে হয় সম্ভব না। না, জেনে রাখবেন, যেই ব্যক্তি ভালো ইমানদার খাঁটি মুসলমান, ওর পেছনে শয়তান বলেন তো কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? যে শয়তান ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব এশা কোন সালাতে তাকে জামাতে পাওয়া যায় না, শয়তান বলে তোর পেছনে আমার বেকার সময় দেওয়ার কোনো দরকার নাই, কারণ তুই তো আমার চাইতে বড় শয়তান। কিন্তু যে ব্যক্তি ফজর পড়লো, জোহর পড়লো, আসর, মাগরিব এশা পড়লো, শয়তান ওর পেছনে একটা না হাজারো হাজার শয়তান তার পেছনে থাকে। কিভাবে তাকে এই সালাত থেকে, ভালো কাজ থেকে বিরত রাখা যায়? তার মানে হলো, ভালো মানুষের সাথে, ভালো মানুষের কাছে, ভালো মানুষের পেছনে শয়তান কম থাকে না? বলেন বেশি থাকে? কথা বলেন, কম থাকে না বেশি থাকে? শয়তান এর পেছনে আরো বেশি থাকে। এই জন্যই তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 66 নাম্বার সূরা, বলেন কত নাম্বার সূরা? কোরআন কারীমের 66 নাম্বার সূরা, সূরা তাহরীমের 8 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। খুব ভালো করে শোনেন সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন, তোমরা তওবা করো। বলেন কি করো? তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা তওবা করো, তবে তওবা হতে হবে খাঁটি তওবা। জোরে বলেন, কি তওবা? এবার আসেন, যদি ভালো মানুষ গুনাহ না করত, ভালো মানুষ যদি অন্যায় না করত, মুমিন ঈমানদার মুসলমান যদি অপরাধ না করত, তাহলে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আয়াতের মধ্যে ঈমানদারদেরকে ডাক দিতেন না? ঠিক কি না? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, তোমরা তওবা করো। তাহলে আল্লাহর ঈমানদার বান্দা যদি পাপ না করতো, অপরাধ না করতো, আল্লাহ তাদেরকে ক্ষমা চাইতে বলতেন না, কারণ তারা যদি অপরাধী না করে ক্ষমা চাইবে কেন? আল্লাহ ভালো করেই জানেন ঈমানদার দ্বারাও অপরাধ হবে।